তো সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়া আমরা ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা। এই পাশে যে মামুনি, তারপর ঈশান, আবদুল্লাহ খেলবা নেচারা, ওই যে ওই পাশে সব খেলনাই করে নিচ্ছে। কিছুক্ষণ পর মামুনি স্কুলে যাইব। তার আগে যে খাওয়া দাওয়া করারছি, খাওয়া দাওয়া করে গেছে একটু খেলবো, তারপর স্কুলে যাইব। ঈশান কেমন আছো? ভালো আছো? তো এই পাশে আকাশ মেঘলা করছে, আর যে সবাই দেখেন এই যে ধান ওঠানোর জন্য হয়ে গেছে। তো মেঘলা করছে যে এই পাশে। উপরে তো ওটা মেঘ করছে, কিন্তু যে ধান যে উঠে ফেলছে মেঘ করার পরে এটা সুন্দর বেশি। সবাই একসাথে তাড়াহুড়া করে, মানে কষ্ট হয়ে ফেলছে। ঠিক আছে, মানে মেঘলা করলে পরে শুকনো ধান যদি ভিজা যায় বৃষ্টিতে। আর এই পাশে যে আকাশে ধরে যে মেঘ করে উঠছে। তো এখন যদি বৃষ্টি নেমে যায় তো দেখে দিচ্ছি কতগুলো ধান ভিজবে জায়গায়। আর ওই পাশে আকাশে মেঘ ডাকতেছে। স্কুল ছুটি দিয়ে দিচ্ছে, ওটা আইসক্রিম। আইসক্রিম খাইবে না? ওই যে পুরি আছে, তোকে পুরি খাইবে? কোনটা খাইবে? আইসক্রিম খাইবে? পুরি খাইবে না? আইসক্রিম কত করে? 10 টাকা করে। কি আইসক্রিম? দে আমাকে, দে ব্যাগ। এত বার বাবা। আরো 2টা দেন, নারিকেলের দিন। দেও বাবুরে, দেওয়ারে দেন। হাত দেনি তো হয় না, না আমার কাছে দেন। এটাও নিব না। আইসক্রিম কিরকম? ভালো এখন বাড়িতে চলে যাবো। চলো বাড়িতে, চলো বৃষ্টি নামবো। চলো চলো চলো। তুমি ওদিক দিয়ে গেলা কে? তো ওই উত্তর পাশে ওই কর্নারে কিন্তু মেঘলাটা করছে, টাকায় ডাকতেছেও। তো যাই এখন বাড়িতে। তো সাথে ছাতা আছে, কিন্তু তারপরে বৃষ্টি নামলে তো ছাতাইও মানে না। পরে দিদি যে খেয়ার দিছি।
এই জায়গায় রেখে রাখবো ওই কাগজ দিয়ে, কারণ বাড়িতে নিতে নিতে তারপর হয়ে যাবো গা। তো দেখেন আশা কিন্তু মেঘটা আরও বেড়ে যাচ্ছে, মানে আকাশ একদম পুরো কালো হয়ে যেতেছে আস্তে আস্তে। তো ওই পাশ দিয়েও পুরোটাও মনে হয় কোন জায়গায় যেতে বৃষ্টি মনে হয় নামছে। ওরে বাবা ডাকতেছে, মামনি ডাকতে আছে কিন্তু আকাশে, তাড়াতাড়ি চলো। বৃষ্টি নামে পড়লে তখন কীভাবে যাবে? ভগবানই তো ডাক পানছে, ভগবানে বলছে তাড়াতাড়ি বাড়ি যাও বৃষ্টি নামবো, তাই বলতেছে ভগবান। কেন? ভগবান তো ভালোই। তো ওই দিকে মেঘলাটা দেখেন যে পাশে কর্নার মানে আসতে সেদিকে আর দেখা যাইতেছে, তখন তো স্কুলের ইয়ের জন্য বা গাছের জন্য দেখা যায় নাই। ওই যে দেখেন কীরকম মেঘ। আর এই পাশে তো যে আরো পুরো কালো। তাড়াতাড়ি চলো বাবা। তো যাই বাড়িতে। এ মামনি ঝুড়ি উঠে গেল, একবার মাছ খাইয়ে পড়ছি ঝুড়ির। আর এই যেটা হচ্ছে শিমুল ফুল গাছ, তো শিমুল তোলা ধরছে ওই যে একদম উপরে, তো ওরকম বোঝা যাইতেছে না কি লাগে, তো সেখানে বোঝা যায় না। এইভাবে দেখা যায় কিন্তু মোবাইলে বোঝা যায় না, মোবাইলে অন্ধকার দেখা যায়। আর কাঁঠাল দেখেন এবার কিন্তু অনেক কাঁঠাল ধরছে প্রত্যেকটা গাছে। ভগবান। তো দেখেন যে কিরকম, তো ওই দিক দিয়ে মনে হয় বৃষ্টি নামছে, ওই দিক দিয়ে ঘোলা হয়ে গেছে ওই যে। গাছপালা ভেঙে যাইব। আর বেশি খোলা দিকে বাতাস বেশি লাগবে, এদিক দিয়ে দেখেন পুরাটাই। চলো চলো চলো। আর দেখো বাতাসে ধান কি সুন্দর দুল বাঁধছে, ওই দিক দিয়ে নামে নেই, নামবো। যাও 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 যাও। এসে করেছি আমি। তো বৃষ্টি মানে আসার থেকে, বৃষ্টি আসার আগে যে একটা মুহূর্তটা থাকে, মানে আকাশ মেঘলা, তারপরে যে ধানগুলো আর কি ঢেউয়ের মতো দুলে, তো মানে জিনিসগুলো দেখতে কি অন্যরকম ভালো লাগে, তাই না বাবা? মানে বৃষ্টি তো আসলে তোর ভালো লাগে, কিন্তু বৃষ্টি আসার আগে আরো বেশি ভালো লাগে দেখতে। যেরকম যে ধানই করলো মানুষ সবাই, তাই না? হ্যাঁ, সবাই আর কি কাজে ব্যস্ত। এই যে বাড়িতে এসে পড়ছি এখন, ঘুরি ঘুরি আর কি, ঘুরি বলতে ওরকম না, হালকা বৃষ্টি পড়বে আনছে। আর এই যে দেখেন কিরকম ডাকাডাকি করবে আনছে। ভগবান। ওই পাশে গেলে দেখা গিয়ে কিরকম কাইলে করছে কোনায়। তুমি কি বেগুন তুলবা রাইছ? আজকে কি বেগুন ভাজি খাইবে? ভালো করে বেগুন ভাজো। তো দেখেন যে বৃষ্টি আসার আগের মুহূর্তে কিরকম হয়, এই যে এই পাশে পুরো অন্ধকার দেখা যাবে,
আবার হচ্ছে না এই পাশে যে দেখেন এ বাবা বিছনামো জোরে জোরে বিছনামছে রে এন একটু দৌড় দেন না গো বাড়িতে তো সব কেলে দেন কিরকম ভাবে যাই ফেলছি দেখেন যে বৃষ্টি নেমে পড়ছে এখন খালি বাড়ি দৌড় দেন না বুঝে দিকে নামছে একদম গোলা ওই যে তো ভালো জোরে বৃষ্টি নামছে এই যে আমরা বৃষ্টির মধ্যে ওই যে দৌড় দিছে সবাই ওই যে বৃষ্টি থেকে আমরা দৌড় দিব তো অনেক জোরে কিন্তু বৃষ্টি নামছে এই যে দেখি আর বৃষ্টিটা পড়বানছে তো বাড়িতে যাই এ বুলু কালু দৌড় দে বৃষ্টি আইলো রে এই তোরা দৌড় দিবি না ও ভগবান বাড়িতে দেখেন একদম অন্ধকার দেখা যাবেন সে বাড়িতে এসে পড়লাম বৃষ্টি নামাচ্ছে সেই কারণে একদম ভিজে গেলাম গা তো ওই যে দেখেন যে বৃষ্টি পড়া শুরু করে দিছে ও ভগবান রাম 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 এ ভক্ত যে কাকড়ি পড়ছে যাও দৌড় দাও ভিজা গেলা মামুনিয়া বড় জায়গায় যাবো ভক্তকে বলবো দেখেন মনে হয় বলছে যে রাত্রিবেলা না একদিন একা দিকে দিলে পরে অন্ধকার দেখা যায় কিন্তু আসলে কিন্তু না এ পাকামটা পড়লো রে পাকাম পড়ছে পাকাম বড় একটা আম পড়ছে যাই বকের আমটা খুটপার আর একটা পড়লো রে এ হে এই যে মাথায় পড়ছে আম এ রে দেখ খাল পড়বারই নইছে আর ওই পাশে ধানে জরি উল্টো দিক থেকে এ পড়লা ওই যে পড়লা এ মামুনি আর মামুনটাকে পাল্লা ধরছে আম ফুটায় ভিজা গেল লাগা তো ওই দেখো একটা পড়ছে ওই যে আরেকটা পড়লো রাম 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 এই দিক থেকে মানে জিরকি বানছে কিন্তু ইয়ে বানছে এইদিকে মনে হয় নামছে বেশি বৃষ্টি কালো তো পুরো আকাশই কিন্তু তারপরেও আর এই পাশে দক্ষিণ দিকে দেখেন একদম ঘোলা কিচ্ছু দেখা যায় না এত বৃষ্টি নামছে দিক দিয়ে যখন স্কুলে আসলাম তখন সবাই বলে বৃষ্টি মনে হয় আসবো না তারপরেও সবাই আর কি ধান টান থুবিয়ে রাখছে কিন্তু যদি এরকম ভাবে রাইখা দিত তাহলে তো এই যে ভিজাই যাইতো বা আর বৃষ্টিটা হচ্ছে পশ্চিম দিকেই হইতেছে বেশি তো এই পাশে দেখেন যে কতগুলো জাম পড়ছে ওই যে একটা আম পড়লো এই যে কোনায় কিন্তু জড়ি হইতেছে প্রচুর মাপে দেখেন কিরকম হাত দিয়া বাতাসটা উঠে ওদিকে জায়গা ওই পাশে এই যে বক্তার মাথায় পড়ছাল রে আমডা রে তো বক্তা জাম গুট পাড়াইছে জায়গায় এই যে পড়ছাল একটু নিয়ে বক্তার পিঠে পড়ে নাই রে আম রে তো গো আম এরকমই আর কি পাকলে পরে সবার কি একা গায়ে পড়ে বেশিরভাগই আমি এরকম হয় পড়ে পড়ে আর কি একা গায়ে মাথা ভিজবো দেখে বালতি মাথায় নিচে বক্ত
হয়েছে। তো আজকে আর ভিডিওটা বড় করব না, বৃষ্টি আসার আগের থেকে শুরু কইরা তো বৃষ্টি আসা পর্যন্ত আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন, আমাদের পাশে থাকবেন। সাথে সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।